সময় কেটে চলেছে বহমান নদীর স্রোতের মতো, যা কখনো কারোর জন্য থেমে থাকে না বা কারোর জন্য অপেক্ষা করে না। সময় আপন গতিতে নিজের মতো করে স্রোত এগিয়ে চলে। ঋতু বদলায়, সকাল হয়, সূর্য ওঠে, সূর্য ডুবে, আবার রাত নামে ধরণীতে। ইন্টার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার পরীক্ষা শেষ হলো ছাড়ার। কলেজ বোরকা উপর থেকে গেমে নেমে শেষ মেয়েটা, চোখে একরাশ ক্লান্তি, হাতে ফাইল আর একটা মিনি পানির বোতল। সারার পাশেই দাঁড়িয়ে আছে সাথী। সাথী সারার বেস্ট ফ্রেন্ড। আগে থেকে বন্ধুত্ব ছিল, গত 4 মাস থেকে বেস্ট ফ্রেন্ড নামক সম্পর্কে জড়িয়েছে তারা। সাথী বেশ কিছুক্ষণ কথা বলে গল্প করে সারার থেকে বিদায় নিয়ে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। যদিও ছাড়াকে রেখে যাওয়ার ইচ্ছা ছিল না, তবু এক প্রকার ঠেলে বাড়ি পাঠিয়েছে ছাড়া ওকে। নিজেরই কষ্ট হচ্ছে, ব্যাপকসা পড়া গরমে, তাহলে সাথীরও তো হচ্ছে, এটা ভেবে সাথীকে বাড়ি পাঠিয়েছে ছাড়া। কলেজে এক ক্লাসের সামনে থেকে হাঁটতে হাঁটতে গাড়ির নিচে এসে দাঁড়ালো। তারপর হাতে থাকা পানির বোতল থেকে ঢকঢক করে পুরো বোতলের পানি খেয়ে শেষ করে বোতলটা দূরে ছুঁড়ে ফেললো। বোতলটা সোজা গিয়ে ডাস্টবিনের গায়ে গিয়ে লেটে নিচে পড়ে গেল। সারা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের অর্ধ খুলে রাখা মাস্কটা আবার পরে নিল। তারপর ফাইল খুলে সেখান থেকে নিজের পাস এর ভিতর থেকে নিজের ফোনটা বের করে শুভর ফোনে ফোন দিল। কয়েকবার রিং বাজতে ওপাশ থেকে ছাড়া কিছু বলার আগেই বলে উঠল, গত 29 মিনিট 27 সেকেন্ড কলেজের গেটের পাশে জবা ফুল গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি। আপনি দয়া করে এসে আমাকে উদ্ধার করুন মহারানী। শুভর কথা শুনে সারা রাগ করবে না, হাসবে, খুঁজে পেল না। তবে মনে হলো রাগ করাটাই ভালো। যেই ভাবা সেই কাজ। সাথে সাথে ক্লান্ত মুখটা শক্ত করে কটমাট করে শুভকে বলল, রাখুন, আসছি। সারা কল কেটে দিল। তারপর হাঁটা শুরু করলো কলেজ গেট এর বাইরে যাওয়ার উদ্দেশ্যে। দেখতে দেখতে সেদিনের রাতের পর কেটে গেছে 7টা মাস। এই 7 মাসে অনেক কিছু বদলে গেছে। শুভ সারার ভিতরের বন্ডিং আরো ক্লোজ হয়েছে। আগের সেই সাপে নেউলে সম্পর্ক এখনো আগের মতোই বিদ্যমান, তবে আগের চেয়ে বেশি জমজমাট। শুভর মতো গম্ভীর পুরুষটাও এমন সারাদিন মন খুলে হাসে, একাকী থাকে না এখন। যতটুকু পারে পরিবারকে সময় দেয়। সারাকে মিসেস অনিতা বেগম ও ফারুক তালুকদারও চোখে হারায়। খুব ভালোবাসে সারাকে তারা, ছাড়াও তাদের ভালোবাসে। শুভ এখনো পর্যন্ত ছাড়াকে অন্য চোখে দেখেনি, কিছু আবদারও করেছে। সারাও অবাক হয়ে শুভর প্রতিজ্ঞা দেখে। শুভ বলেছিল যেদিন সারা নিজ ইচ্ছায় ধরা দিবে সেদিন তাকে আপন করে নিবে। শুভ ছাড়াকে সব দিক দিয়ে সুখী রেখেছে, ছাড়াও তাই। তবে মানুষের তো শারীরিক ক্ষুধা থাকে, সেটাই অতৃপ্ত। শুভ এখন ইচ্ছা করে ছাড়াকে রাগায়, আবার খুব আদর করে রাগ ভাঙায়। সারাও মূলত শুভ একটু আদর পাওয়ার জন্য রাগ না হওয়া সত্ত্বেও রাগের অভিনয় করে। এসব ভাবতে ভাবতেই সারা চলে আসে কলেজ গেটে পার হয়ে। গেটের বাঁ পাশে তাকাতে দেখতে পায় তার অতি চেনা একজন মাত্র, চোখ বুজে ভরসা করার স্থান, তার সব সমস্যার সমাধান, তার প্রিয় তালুকদার সাহেব। সারা একটু করে এগিয়ে যায় সেদিকে। শুভ গাছের নিচে দাঁড়িয়ে আছে, পরনে হাফ হাতা সাদা রঙের শার্ট আর কালো জিন্সের প্যান্ট, হাতে ঘড়ি। শুভর সামনে এসে দাঁড়াতেই শুভ সারার হাত থেকে ফাইলটা নিয়ে একটা ঠান্ডা পানির বোতল এগিয়ে দিয়ে বলে, অনেক গরম পড়েছে, আগে পানি খাও। সারা হাসে। এই সবগুলো এক্সাম এই শুভকে এমন পাগলামি করতে দেখছে সে
পড়াশোনার সময় শুভর থেকে সব থেকে বেশি সাপোর্ট পায় আনিতা বেগম। এখন অল্প অল্প হাঁটতে পারেন। প্রতিদিন পরীক্ষা দিতে আসার আগে আনিতা বেগম নিজ হাতে সারাকে খাইয়ে দেন। সারা কোথাও একটা পড়েছে, হুমায়ুন আহমেদ বলেছিলেন, যে নারী বাবার আদর পায় সে নারী কখনো স্বামীর আদর পায় না। যে নারী বাবার বাড়ির রাজকন্যা হয় সে নারী শ্বশুর বাড়িতে অবহেলা পায়। সারার কাছে কথাটা বেশ হাস্যকর লাগে এখন, কারণ তার শ্বশুর বাড়িতে সে রাজরানী, সবার চোখের মণি, আর সে বাবার বাড়িতেও রাজকন্যা। আর শুভ নামক এক রাজার অর্ধাঙ্গিনী যে সারাকে অসম্ভব ভালোবাসে। সারা পানি খেয়ে বোতলটা শুভর হাতে এগিয়ে দেয়। শুভ এগিয়ে গিয়ে সারাকে নিয়ে গাড়িতে বসে দুজনেই ব্যাক সিটে। তারপর গাড়ি এসি চালু করে দিয়ে সারার উদ্দেশ্যে বলে, মাথার হিজাব খুলে ফেলো, গরমে ঘামাচ্ছ। সারাও বাথরুমের মতোই তাই করে। ছোট মুখখানা গরমে লাল হয়ে গেছে সারার। শুভ সারার সেই ঘামান্ত কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর গাড়ির ড্রাইভিং সিটের ওপর থাকা বিরিয়ানির প্যাকেটটা সামনে নিয়েছে। খুলতে খুলতে বলে, সেই 11টা থেকে আম্মু আমার পিছু পড়ে আছে। তার মেয়েটা নাকি আজ সকালে খেয়ে যেতে পারেনি, না খেয়ে অসুস্থ হয়ে যাবে। এদিকে আমার দিকে তার কোনো খেয়াল নেই। শুভ কথা বলার ভঙ্গিতে হেসে ফেলে সারা। সারার হাসি দেখে চোখ দুটো ছোট করে সারার গালের সামনে এক লোকমা বিরিয়ানি তুলে দিয়ে শুভ বলে, আমার প্রতি কারো খেয়াল নেই। আম্মুর আছে মেয়ের প্রতি, আর মেয়ের আছে আম্মুর প্রতি। বেচারা আমি মাঝখানে কারোর কাছে পাত্তা পায় না। আমার বাপটাও মেলে নিয়ে ব্যস্ত। সারা খাবার চিবাতে চিবাতে বলে, আহারে কি কষ্ট। চিন্তা নেই, আম্মারে আজ বলবানি আপনি আমার খাওয়া নিয়ে খোঁটা দিয়েছেন। এই কখন দিলাম, এই যে খাইয়ে দিচ্ছেন আর বলছেন আমি খাইনি বলে আপনি বাড়িতে দাঁড়াতে পারেননি। কথাটা বলেই হেসে ফেলে সারা। সারা হাসি মাখা মুখের দিকে শুভ হাসে। মাগরিবের আজান পড়ে ঘরে পায়ের উপর পা তুলে বিছানায় বসে মোবাইলে জাপানি মুভি সিরিজ দেখছে সারা। চোখে উত্তেজনার পর পরে এক হবে সেটা জানার জন্য। আজ পরীক্ষা শেষ, তাই তার পড়ার কোনো চাপ নেই। আবার কিছুদিন পর পড়বে। এখন আপাতত কিছুদিন পড়বে না, আরাম আয়েশ করবে। সারা মুভি দেখার এক পর্যায়ে শুভ রুমে ঢুকে হাতে কফির মগ ধোয়া উঠছে, এক্ষুনি বানিয়ে নিয়ে আসা হয়তো। শুভ বিছানায় বিছানায় বসতে বসতে সারার দিকে তাকিয়ে বলে, কি হলো, মোবাইল দেখছো কেন? 7টা বেজে গেছে, পড়তে বসো। শুভর কথায় সারার মনোযোগে ব্যাঘাত ঘটে। শুভর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, আমার পরীক্ষা শেষ, আপাতত 1 সপ্তাহ আমার ছুটি মেকো করা নেই। তুমি চুক্তির কথা ভুলে যাচ্ছ মিসেস। কোন চুক্তি? বলতে বলতেই সারার মনে পড়ে যায় পরীক্ষার আগে শুভর সাথে চুক্তি করেছিল, যেদিন পরীক্ষা শেষ হবে রাত 10টা পর্যন্ত পড়লে পরের দিন বাংলাদেশের বৃহত্তম ফুলের রাজ্য যশোর জেলার গাতখালী গ্রামে নিয়ে যাবে। যেহেতু সারার ফুল পছন্দ তাই ফুলের রাজ্য যাওয়ার জন্য রাজি হয়েছিল। সারাকে অন্যমনস্ক হয়ে ভাবতে দেখে শুভ বলে উঠে, কি হলো, ভুলে গেছো? সারা আরো কিছুক্ষণ ভেবে চিন্তা করে বলে, আচ্ছা একটা প্রশ্ন করি, উত্তর দেবেন প্লিজ? দেব। তারপর পড়তে বসবা তো? বসবো। বলো কি প্রশ্ন? ইংরাজিতে আইল্যান্ড বানান করেন তো। শুভ কিছুক্ষণ ভ্রু কুঁচকে থেকে সারার দিকে তাকিয়ে বলে, ভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের স্যারকে সামান্য একটা
বানান জিজ্ঞাসা করছো? বলেন তো। ISLAND হয়েছে। সারা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এবার পড়তে বসবো। এর ইংরেজি বলেন বাংলিশ ভাষায়। সারার কথা শুনে শুভ কপাল কুঁচকালো অবস্থাতেই বলে, বাংলিশ মানে? আরে আমরা যেভাবে মেসেজ করি বাংলায় বলি ইংরেজি ওয়ার্ড দিয়ে। ওহো এবার বলেন পড়তে বসো বলেছি। গুড। আইল্যান্ড যেমন উচ্চারণের সময় এসের কোনো গুরুত্ব নেই, তেমন পড়তে বসো এর টি এর গুরুত্ব নেই। তাহলে সমাধান টি বাদ দিলে হয় পরে বসো। সারার যুক্তি শুনে স্তব্ধ শুভ। মাথার মধ্যে ঘুরছে তার কি সব উল্টাপাল্টা চিন্তা। শুভ বিছানা থেকে উঠে দাঁড়িয়ে কফির কাপে চুমুক দিয়ে আড়ামোড়া খেয়ে বলে, তোমার যুক্তি অনুযায়ী পরে বসিও। কাল ঘুরতে যাওয়া বন্ধ মানে কি? না পড়তে হবে না, মোবাইল দেখো। সারা আর মোবাইল দেখলো না। মোবাইলটা পাওয়ার বাটন চাপ দিয়ে অফ করে দিয়ে শুভর হাত ধরে ফেললো বিছানা থেকে। তারপর করুণ কণ্ঠে বলল, সরি সরি, এমন করবেন না, আমি পড়তে বসছি। এতদিন ধরে দেখা স্বপ্নটা নষ্ট করবেন না প্লিজ। শুভ হাসে মনে মনে, এই মেয়ে তার সব কথা সিরিয়াস নেই, এটা বেশ ভালো লাগে শুভর। শুভ বিছানায় বসে বলে, আচ্ছা করব না সত্যি। তবে পড়তে বসা লাগবে না। আর একটা উপায়, এত কিন্তু কোনো কষ্ট ছাড়া যেতে পারবা? কি উপায়? ছাড়ার মুখের দিকে তাকিয়ে শুভ নিজের ঠোঁট কামড়ে ধরে পুরো উঁচিয়ে চোখ দিয়ে কিছু ইশারা করে। সাথে সাথে বুঝতে পেরে সারা শুভর হাত ছেড়ে দিয়ে দূরে সরে যায়। বিছানার সাথে সিটে বসে থাকে। সারার মনে পড়ে যায় সেদিনের কথা। ফ্ল্যাশব্যাক। একে অপরকে জড়িয়ে বিছানায় গভীর নিদ্রায় শুভ ছাড়া প্রতি রাতের মতো ছাড়া আজও শুভর বাহুতে মাথা দিয়ে বুকে মুখ গুজেছে। শুভ ঘন ঘন উত্তপ্ত গরম নিঃশ্বাসে সে পড়ছে ছাড়ার ঘন চুলের মাঝে। ঘুমের মাঝে শুভ একটু নড়েচড়ে উঠে, তাতেই ঘুম ছুটে যায় ছাড়ার। অনেকক্ষণ বুকে মুখ গুজে রেখেও যখন ঘুম আসে না তখন বড্ড ইচ্ছা জাগে এই মাঝরাতে শুভ ঘুমন্ত ফর্সা মায়াবী মুখখানা দেখার। যে বাবা সেই কাজ। সারা একটু মাথা সরিয়ে হঠাৎ করে মুখ উঁচু করতে শুভর বালিশে থাকা মাথা হেলে এসে সারা ঠোঁটের সাথে সারা ঠোঁট জোড়া দ্বিতীয়বারের মতো অনাকাঙ্ক্ষিত ভাবে চুমুক হয়। সারার চোখ বড় বড় হয়ে যায়, তবে সারা সরে আসতে পারে না। শুভ তাকে আগে থেকে জড়িয়ে ধরার কারণে সরতেও পারে না, তবে এভাবে থাকতে দম আটকে আসছে তাই শুভকে নাড়াচাড়া দেয় সারা। ঘুমু ঘুমু চোখে চোখ মেলে তাকায় শুভ। চোখের সামনে ছাড়ার চোখ দেখে আর পরক্ষণে নিজের ওষ্ঠ সারার ওষ্ঠে জোড়ার ভাঁজে। বুঝতে পেরে শুভ কিছুটা ছাড়াকে ভুল বুঝে। সারার সারাদিনের পাগলামির কারণে শুভ মনে করে সারা ইচ্ছা করে চুমু দিয়েছে, যেহেতু এখনো ঘুমের রেশ কাটেনি শুভর। তাই শুভ এক হাত উঁচিয়ে সারার চুলের মাঝে পুরে ঠেসে ধরে নিজের ঠোঁটের সাথে সারা এক করতে গিয়ে আরেক করে ফেঁসে যায়। শুভ সারার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয় পুরোপুরি। তার দম বন্ধ হয়ে যাচ্ছে। শুভ কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে দিয়ে সারার গলায় মুখ গুজতে গুজতে ফিসফিস করে বলে, মুড এসে যাবে লিটল বাট, তাই ছেড়ে দিলাম। আমি চাই না তুমি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকো।
কথাটা বলেই সারার গলার মুখ গুজে সারাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আবারও গভীর ঘুমে তলিয়ে যায় শুভ। এদিকে শুভর নেশালো কণ্ঠ আর শুভর সাথে অনিচ্ছাকৃত কিস, আর সেটা রেশ ধরে শুভর এতক্ষণ ধরে কিস খাওয়ার জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সারা। সারাকে এমন জোরে নিঃশ্বাস নিতে দেখে শুভ আবারও ঘুম ঘুম ভাব নিয়ে নেশালো কণ্ঠে বলল, উহ লিটল বাট, তোমার অনুমতি ব্যতীত তোমাকে নিজের করে পেতে চাই না। এভাবে আমাকে দুর্বল করিও না, ঘুমাও। সারা সে রাতের কথা আজও ভুলেনি, ভাবলেই ভয় লাগে সেই নেশালো কণ্ঠ যেখানে মিশে ছিল মাদকতা। সারাকে পরনে ডুবিয়ে মেরে ফেলার এক নেশালো মাদকের ঝর্ণা, যেখানে ছাড়া হয়তো নিজ ইচ্ছায় ঝাঁপ দিত, তবে এর পরিণতি হয়তো ভয়াবহ, যা সে শুভর কথায় আজ করতে পেরেছিল।